অন্যের মুরগি বাড়িতে দেখা মাত্রই সেটাকে ধরে ঝোলের রেসিপি। তো এই মশাইকেই আজকে ঝোল করা হবে। এর জন্য কড়াইতে আমি তেল দিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নেড়েচেড়ে নিয়ে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে নিচে পোড়া লেগে না যায়। এর জন্য কিছু পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর ভেতরে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই স্বাদমতো দিতে হবে। খুব বাজে রকমের রাঁধুনি হয়, আমার লবণে সবসময় হেরফের হয়। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং আবারও একটু নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। সবকিছু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সেই মুরগির মাংস। তো মাংস দিতে দিতে আমার ননদ এসে হাজির। ননদ আমাকে বলে, ভাবি কি করো? ননদকে বললাম ভিডিও বানাই। তো এটা শুনে ননদ তো হাসতেছে। সে বলে, এমন হাঁড়ি কড়াইতে কে ভিডিও বানায়? তো ননদকে বললাম, আপু আপনি তো জানেনই আমি আমার হাজবেন্ডের খুব শখের সাশ্রয়ী বউ বলে কথা। তো ভাইরাল না হওয়া পর্যন্ত টাকা নষ্ট করে হাঁড়ি কড়াই কেনার মতো বউ আমি না। তো এটা বলতে বলতে আমার মাংস প্রায় ঝোল শুকিয়ে এসেছে, এখন কষানোর পালা। এর মধ্যে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। কষিয়ে নিতে নিতে এখন এসেছে আমার মাংস টেস্ট করার পালা। তো প্রথমে 1 পিস নিয়ে মাংস টেস্ট করে দেখলাম ঠিক একটা বুঝতে পারলাম না। আমার সাথে এমনটাই হয়, 1 পিস মাংস টেস্ট করে আমার হয় না। তো আমি বেশ কয়েক পিস নিয়ে নিলাম। আপনারা আবার এমন করবেন না, তাহলে অবশ্যই শাশুড়ির কাছে বকা খেতে হবে। এর জন্য আপনারা আবার আমাকে পেটুক ভাববেন না। তো মাংস নিয়ে খেতে খেতে বাইরে শুনলাম হইচই হচ্ছে, কার বাসায় মাংস পুড়ে যাচ্ছে। তো এটা শুনে আমি রান্নাঘরে দৌড়ে দেখলাম আমার মাংসের এই কালার চলে আসছে। তো আমি একটু সামান্য নেড়েচেড়ে নিয়ে তাড়াতাড়ি এটাতে পানি দিয়ে দিলাম। তো এটা যেহেতু আমার প্রথম ভিডিও, এজন্য আমি অনেক বেশি নার্ভাস এবং আমার ভয়েস দিতেও অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো চুলায় মাংস বসিয়ে রেখে আমি কি হয়েছিল সেটা দেখার জন্য বাইরে গিয়ে শুনি না, এটা আমার মাংসের পোড়া গন্ধ না, অন্য কারোর বাসা থেকে আসছিল। এটা শুনে আমি নিশ্চিত হয়ে গেলাম আমার চেয়েও বেখেয়ালি কোনো রাঁধুনি এ এলাকাতে আরো আছে। এরপর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে মাংস নামিয়ে নিয়েছি। আমার মুরগির মাংস রান্না একেবারে রেডি। তো এটা ছিল আমার মুরগি রান্নার ফাইনাল লুক। যদি এটার জন্য বকা খেতে হয়েছে, সবাই বলছে মুরগির নাকি পাতলা ঝোল খেতে হয়, যেহেতু আমি একেবারে ঝোল রাখিনি, এর জন্য বাসার সবার কাছে অবশ্যই বকা খেতে হয়েছে। তো এবার বলি অন্যের মুরগি ধরে রেসিপি বানানোর ঘটনাটা। ভিডিও শেষ করার পর হঠাৎই মনে হলো, আরে আমি তো আমার মুরগির ভিডিও করতেই ভুলে গেছি। তখন বাইরে এসে দেখি পাশের বাসার মুরগিটা, আরে এটা তো একেবারে আমার মুরগির মতো দেখতে। তো ঝটপট সেটাকে ধরে ভিডিও করে নিলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।